আসসালামু আলাইকুম, হাই গাইস, পলাশী ব্লগসের আবারও একটা নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আশারুল আপনাদের সঙ্গে। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থিত করব। বিশেষ করে যে সমস্ত মিস্ত্রি ভাইরা নতুন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি আশা করি খুবই একটি উপকারী ভিডিও হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এই যে আপনারা দেখে বুঝতে পারছেন, এখানে কিন্তু আউটে পিলারে টাইলস বসানো হচ্ছে। অনেক ক্ষেত্রে কাস্টমার কিন্তু আমাদের বলে যে আমরা আউটেও কিন্তু টাইলস বসাবো। তো সেক্ষেত্রে আউটে কিভাবে কি কাজ করবেন সেটা আপনাদের এক বিস্তারিত আলোচনা করব। আউটে কাজ করতে গেলে সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে দেখছেন ভাড়া যেন খুবই সুন্দর সাবধানতা অবলম্বন করে সুন্দরভাবে ভাড়াটা করতে হবে। যদিও আমি ব্যক্তিগত কাজ করলে কিন্তু আমি রাজমিস্ত্রি দিয়েই ভাড়াটা করে নিই, কেননা আমি মনে করি যে কাজে পারদর্শী বা দক্ষ তাকে সেই কাজটা করতে দেওয়া উচিত। যেহেতু 365 দিনের মধ্যে মোটামুটি 300 দিনেই কিন্তু রাজমিস্ত্রি ভাড়াতেই কাজ করে, সেই হিসাবে কিন্তু তারা ভাড়ার দিকটায় আমাদের থেকে কিন্তু অনেকটা দক্ষ। সেই হিসাবে বিশেষ কিছু ক্ষেত্রে বললে ভুল হবে, বেশিরভাগ ক্ষেত্রেই যে বাড়িতে কাজ করা হয় সেই বাড়ির কাস্টমারই কিন্তু ভাড়াটা রাজমিস্ত্রি দিয়ে করে দেন। তো এটা গেল ভাড়ার কথা। যেহেতু দেখুন কাজ আপনাকে করতে হবে, সেই সঙ্গে নিজের সেফটির দিকটাও অবশ্যই বজায় রাখতে হবে। তো সেফটি ফার্স্ট, তারপরে অবশ্যই কাজ। যেহেতু দেখুন আপনার শরীর যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কোনো কিছু কিন্তু আপনার কাজে আসবে না। সেই হিসাবে কিন্তু সেফটির সঙ্গেই কাজটা করবেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করে। তো চলুন এবার একে একে আপনাদের সঙ্গে মূল বিষয়টা আলোচনায় আসি। সেটা হচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন যে বাইরের দিকে শুধুমাত্র কিন্তু একটা টাইলসই লাগাচ্ছেন। এর পিছনে কারণটা হচ্ছে যখন আপনি আউটে টাইলস লাগাবেন, বিশেষ করে পিলারই হোক বা কোনো রাউন্ড আর্চেই হোক, সেক্ষেত্রে ভিতর থেকে কিন্তু যতটা পারবেন কিন্তু আপনি লাগিয়ে দেবেন। কোনো ক্ষেত্রে 2 দিকও লাগানো যাবে, কোনো ক্ষেত্রে বা 3 দিকও লাগানো যায়। তো সেটা পজিশনটা আপনাকে বুঝে নিতে হবে। তো সেই পজিশনটা বুঝে নিয়েই কিন্তু আপনাকে কাজটা কিন্তু করতে হবে। আর এই যে দেখছেন আপনারা, এগুলো কিন্তু কোণ করে নিতে হবে টাইলসের। তো কোণ করার পরে ওই ভিতর দিক থেকে এটা যেমন 2 দিকে লাগানো হয়েছে, আর কোনো পিলারের কিন্তু 3 দিকও লাগানো গেছে। তো ভিতর থেকে যতটা সম্ভব আপনারা লাগিয়ে নেবেন। আর এখানে আপনারা দেখে বুঝতে পারছেন এই পিলারটা যেটা আছে এর উপরে কিন্তু গ্রানাইট লাগানো আছে। গ্রানাইট লাগানোর উদ্দেশ্য হচ্ছে এটা কিন্তু স্লাইডিং হবে এখানে, বিশেষ করে সেক্ষেত্রে গ্রানাইটটা দিলে আপনার অনেক ক্ষেত্রে টাইলসের উপর ডিল করতে গিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে টাইলস ফেটে যায়। সেক্ষেত্রে গ্রানাইট দিলে কিন্তু আপনার অনেকটা সেভ। আর অবশ্যই বাইরে যারা টাইলস লাগাবেন, যে সমস্ত মিস্ত্রি ভাইরা, অবশ্যই আপনারা কিন্তু টাইলস অ্যাডিসিভ দিয়ে কাজ করবেন। কোনো রকম যে শুধু সিমেন্ট দিয়ে কাজ করবেন এটা অবশ্যই ভুলেও করবেন না। টাইলস অ্যাডিসিভ অবশ্যই ইউজ করবেন। আর এখানে যে দেখছেন যে টাইলসটা যে বসানো হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু সাবধানতা অবলম্বন করে সুন্দরভাবে বসাতে হবে। তো বিস্তারিত আলোচনা আপনাদের সঙ্গে করা হলো, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো কোনো কমেন্ট থাকে বা বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন। আর পিলারের মাপটা চেষ্টা করবেন পিলারের সাইজ অনুযায়ী একই মাপ করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজের কোয়ালিটি আরও বেটার হবে। আর এইভাবে সুন্দরভাবে লাগিয়ে দেওয়ার পরে পরিষ্কার করে নেবেন। আর সেই সঙ্গে টাইলসের যে জয়েন্ট সেটা অবশ্যই ফিলিং করবেন। যেহেতু এটা আউটে থাকবে, এর ভিতরে কিন্তু জল গেলে সেক্ষেত্রে ড্যাম আসার একটা চান্স থেকে যায়। তা অবশ্যই আপনারা জয়েন্টগুলো সুন্দরভাবে ফিল আপ করবেন। যদিও আমাদের এগুলো কাজ চলছে এখন, অবশ্যই আমরা ফিনিশিং যখন হবে কাজটা তখন তো জয়েন্ট ফিলিং করবই। তো এই যে দেখছেন ভাড়াটা কিন্তু আরও একবার বলছি আপনাদের সেফটিভাবে খুব সুন্দরভাবে কিন্তু ভাড়াটা করবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।